আসসালামু আলাইকুম সবাইকে। আশা করি আপনারা সবাই ভালো আছেন। অনেক সময় দেখা যায় যে আপনারা জিজ্ঞেস করেন যে ইংরেজিতে কথা বলার জন্য আমাদের কোন গ্রামারের টপিকগুলোর উপরে ফোকাস দেওয়া উচিত। সো ইন দিস ভিডিও আই উইল ট্রাই টু শেয়ার সাম অফ দ্য টপিকস দ্যাট ইউ মে গিভ এমফ্যাসাইজ অন লার্নিং। ইংলিশ গ্রামারে কিন্তু এমন অনেক টপিক রয়েছে, জটিল, সহজ, বাট আপনার ইংরেজিতে কথা বলার জন্য আসলে আপনার কোন টপিকগুলোর প্রতি ফোকাস দেওয়া উচিত। সো ইংরেজি শেখার জন্য আপনার যে টপিকগুলোতে ফোকাস দেওয়া উচিত, মানে গ্রামারের যে টপিকগুলোতে ফোকাস দেওয়া উচিত, তার মধ্যে ফার্স্টেই আসে টেন্স। টেন্স হচ্ছে বলতে পারেন ইংলিশের হার্ট। আপনি ইংরেজিতে কথা বলতে চান, সো ইউ মাস্ট হ্যাভ টু বি অ্যাওয়্যার দ্যাট আপনি হচ্ছে টেন্স ভালো পারেন, কজ টেন্স দিয়ে আপনার প্রত্যেকটা সেন্টেন্সের স্ট্রাকচার হয়। অ্যান্ড এছাড়াও টেন্সের আরও অনেক কাজ রয়েছে যেগুলোর মাধ্যমে আপনি একটা সেন্টেন্সকে ফর্ম করতে পারেন, ঠিক আছে। টেন্স ছাড়াও ইংরেজি গ্রামারের আরও কী লাগে, যেমন আমি যদি বলি আপনার মডাল ভার্বস। সো ইংলিশে কথা বলতে গেলে আপনার মডাল ভার্বসেরও ইম্পর্টেন্স বেশ অনেকটাই, কারণ যখন আপনি কোনো একটা কিছু এক্সপ্রেস করছেন, সাপোজ আপনি বলছেন যে আমি কাজটা করতে পারতাম, সো ইউ ক্যান সে দ্যাট আই কুড ডু দ্য ওয়ার্ক। আর আপনি যদি বলেন যে আমি কাজটা করতে পারি, আই ক্যান ডু দ্য ওয়ার্ক। সো এইভাবে আপনার মানে কাজ অনুযায়ী বা আপনার সেন্টেন্সটা যেভাবে আপনি ফর্ম করছেন সেই অনুযায়ী কিন্তু আপনি এখানে আসলে মানে সেন্টেন্সটা ইউজ করবেন। সো মডাল ভার্বসের কিন্তু একটা হিউজ ইম্পর্টেন্স রয়েছে। এরপরে মডাল ভার্বস ছাড়াও আর কী রয়েছে, আমি ফার্স্টে বললাম টেন্স, দেন বললাম মডাল ভার্বস, দেন থার্ডে আমি যেটা বলবো সেটা হচ্ছে আপনার সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট। সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট এরপরে রাখার রিজনটা হচ্ছে সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট এমন একটা জিনিস যেটা হচ্ছে আপনার সাবজেক্টের সাথে ভার্বের একটা সম্পর্ক তৈরি করবে, ঠিক আছে। আপনার একটা সেন্টেন্সের সাবজেক্ট অ্যান্ড ভার্বের ইম্পর্টেন্সটা সব থেকে বেশি। সো দ্যাটস ওয়াই আপনাকে এরপরে সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্টের উপর ফোকাস করতে হবে, যে আপনার কোন সাবজেক্টের সাথে কোন ভার্ব হবে এই জিনিসটা আপনি এখানে বুঝতে পারবেন। এখানে গতানুগতিক রুলস দেখবেন না, আপনি মোটামুটি যেগুলো আপনার ডেইলি ইউজে লাগে সেগুলো আপনি ইউজ করবেন। সো মোটামুটি আমি যদি ফুল ভিডিওটাকে আবার সামারাইজ করার চেষ্টা করি, আমি তিনটা জিনিসের কথা আপনাদেরকে বলেছি। ফার্স্ট অফ অল আমি বলেছি টেন্স, আপনার টেন্স ক্লিয়ার রাখা লাগবে, ওকে। টেন্সের প্রত্যেকটা স্ট্রাকচার আপনাকে একদম ক্লিয়ার রাখা লাগবে। দেন আমি বলেছি মডাল ভার্বসের কথা, যে আপনার শ্যাল, শুড, মে, মাইট, ক্যান, কুড, উইল, শ্যাল। সো এগুলো আপনাকে মডাল ভার্ব সম্পর্কে একটা বেসিক একটা ক্লিয়ার ধারণা রাখা লাগবে, ঠিক আছে। সো এই জিনিসটা খুব ইম্পর্ট্যান্ট। দেন আমি বললাম টেন্স, মডাল ভার্বস, দেন সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট। সো এই তিনটা টপিক একটু চেষ্টা করেন ভালোভাবে বোঝার, ভালোভাবে জানার, সো দ্যাট মোটামুটি আপনি বেসিক যে জিনিসটা জানা দরকার সেগুলো আপনি আসলে ইমপ্রুভ করতে পারবেন, ঠিক আছে। এরপরে অ্যাডভান্স আরও গ্রামার্স রয়েছে, বাট ওগুলোতে আমি যাচ্ছি না। আপনাকে আমি জাস্ট বললাম যে আপনার যেই গ্রামার্সগুলো আপনার মোটামুটি আপনি বেসিক লেভেলে যখন স্পোকেন ইংলিশ শুরু করতে যাচ্ছেন, তখন আপনার বেসিক লেভেলে যে গ্রামারগুলো লাগবে, আমি জাস্ট সেই গ্রামারের টপিকগুলোর কথা বলেছি, ঠিক আছে। সো আশা করি আপনারা বুঝতে পেরেছেন যে আসলে গ্রামার মোটামুটি আমি এখানে তিনটা টপিক বলেছি, বাট আরও টপিক রয়েছে গ্রামারের, বাট এই তিনটা টপিক বেসিক টপিক আমি বলছি, টেন্স, মডাল অক্সিলারি ভার্বস, অ্যান্ড আরেকটা যেটা বললাম সেটা হচ্ছে সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট, ঠিক আছে। এছাড়াও হ্যাঁ, আপনার ভোকাবুলারি জানতে হবে, কারণ ভোকাবুলারিতে আপনি দক্ষ হবেন, তখনই কিন্তু আপনি আসলে জিনিসটা এক্সপ্রেস করতে পারবেন। সো ইয়া, দ্যাটস অল। এই যেই আমি তিনটা টপিকের কথা বললাম, এই তিনটা টপিক আপনি চেষ্টা করেন, হয়তো আপনার 1 মাস সময় লাগতে পারে। আমি ধরে নিলাম টেন্সে আপনার 15 দিন লাগলো, মডাল অক্সিলারি ভার্বে আপনার ধরে নিলাম 10 দিন লাগলো, আর হয়তো পারে আপনার সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্টে আপনার 5 দিন লাগলো, ঠিক আছে। সো মোটামুটি 1 মাস আপনি টাইম দিলে মোটামুটি বেসিক গ্রামার কিন্তু আপনার ইমপ্রুভ হয়ে যাবে। তখন আপনি ইংরেজিতে বাক্য তৈরি করতে পারেন, আপনি তখন ইংরেজিতে কথা বলা স্টার্ট করতে পারবেন। সো দ্যাটস অল ফর আওয়ার টুডেস ভিডিও। থ্যাঙ্কস ফর ওয়াচিং।